নমস্কার বন্ধুরা, চলো আজকে আমি দেখাই মূলোর পরোটা, শীতের স্পেশাল পরোটা। আমি দুটো মূলো নিয়েছি, তারপর ভালো করে ধুইয়ে খোসা ছাড়িয়ে এরকম কুড়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী মূলোটা নিও, কম বেশি করে নিও পরিমাণটা। তারপর এর মধ্যে দেব কিছুটা ধনেপাতা। আমি এই দুটো মূলোর জন্য 1 মুঠো ধনেপাতা কুচি দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। এবার এর মধ্যে ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা কুচি দিতে পারো অথবা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। এবারে এর মধ্যে দেব 1/2 চামচ গোটা জোয়ান আর দেব 1/2 চামচ গোটা জিরে। জিরে আর জোয়ানটা কিন্তু অবশ্যই দিও, এতে খুব সুন্দর খেতে হয়। পরিমাণ মতো লবণ দেব আর দেব পরিমাণ মতো চিনি। তবে তোমরা যারা চিনি খাও না তারা চিনি দিও না, সেক্ষেত্রে চিনি না দিলে কোনো অসুবিধা হবে না। মূলোর পরোটা যখনই বানাবে তখনই ময়দার পরিবর্তে আটা ব্যবহার করো, দেখবে এতে খেতে খুব ভালো হয়। অবশ্যই কিন্তু আটা দিয়ে বানাবে। এবারে এর মধ্যে অল্প অল্প করে আটা মিশিয়ে আমি মেখে নেব। প্রথমেই জল দেব না, কারণ মূলোতে তো অনেক জল থাকে, সেই জলেই আস্তে আস্তে মেখে নেব। তারপরে অল্প অল্প করে আটা মেশাবো, তখন যদি প্রয়োজন পড়ে তখন জল দিয়ে মেখে নেব। তবে খেয়াল রাখবে যাতে মূলোর পরিমাণটা একটু কম হয় আর আটার পরিমাণটা একটু বেশি হয়, নইলে যখন বেলবে পরোটা তখন দেখবে ফেটে যাচ্ছে। আটাটাই বেশি থাকবে পরিমাণে। এবার ভালো করে মেখে নেব, শেষে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলও মাখিয়ে রাখতে পারো। যতক্ষণ বেশি এই ডোটাকে রেস্ট দেবে তত ভালো কিন্তু পরোটা হবে। আমার সময় ছিল না তোমাদের দেখানোর জন্য, আমি সাথে সাথে পরোটা বেলেছি, যার জন্য ধারগুলো এরকম ফেটে গেছে। কিন্তু যতক্ষণ বেশি সময় রেখে দেবে দেখবে পরোটা কিন্তু খুব সুন্দর গোল হচ্ছে, ধারগুলো ফাটবে না। এবারে খুব ভালো করে পরোটাগুলো ভেজে নেব। সাদা তেল অথবা ঘি দিয়ে খুব কড়া করে পরোটাগুলো ভেজে নাও। অবশ্যই কিন্তু এই শীতকালে একবার এই পরোটা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটিবার সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলোও অবশ্য দেখে নিও। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে পরোটা, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বানিও। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।